ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু মটরের সবজি। কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম করে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে আমি হলুদ দেব আর দেব নুন। এরপর নুন হলুদ দিয়ে আলুটিকে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে তুলে নেব। আবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর পেঁয়াজকে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। টমেটো ও লঙ্কা বেটে নিয়েছি। ওই টমেটো ও লঙ্কা বাটাটা এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল স্পুন দেব ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন দেব জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দেব হলুদ, আর পেঁয়াজ ও টমেটোটা কষানোর জন্য সামান্য নুন দেব। এরপর 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মশলাকে কষিয়ে নেব। মশলার মধ্যে টমেটো বাটার জলটা সামান্য দিয়ে দেব। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এতে মটরশুঁটিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। মশলার সাথে মটরশুঁটিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আলু দেব, ভেজে রাখা আলু। মটরশুঁটি দেবার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর মিশিয়ে নেব। মটরশুঁটিগুলো মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
সামান্য জল দিয়ে আলু ও মটরশুঁটিকে কষিয়ে নেব। মশলার সাথে আলু ও মটরশুঁটি কষানো হয়ে গেছে। এরপর গ্রেভির মতো করে আমি এতে উষ্ণ গরম জল দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা করবে। আমি এতে হাফ গ্লাস মতো জল দিয়েছি। এরপর এই গ্রেভিটা তৈরি করব যাতে আলু ও মটরটা সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটি আলুর গ্রেভির রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখছোই তোমরা গ্রেভি হয়েছে। এর মধ্যে হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এরপর এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি শীতের মরশুমে মটরশুঁটির আলুর গ্রেভি বা আলু মটরশুঁটির আলুর দম। চলো এবারে এই রেসিপিটিকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। মটরশুঁটি আলুর দমের রেসিপিটি তৈরি এবং সার্ভ। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তোমরা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন লাগছে। এই রেসিপিটিকে তোমরা গরম গরম রুটির সঙ্গেও সার্ভ করতে পারো বা গরম পরোটার সঙ্গেও সার্ভ করতে পারো। নমস্কার।